কাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব? যে 10ই জিলহজ কুরবানি ঈদের দিন ফজরের পর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যাদের নিকট 7.5 ভরি স্বর্ণ থাকবে কিংবা 52.5 তোলা রূপা থাকবে তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এখন যদি কারো নিকট সামান্য পরিমাণ স্বর্ণ থাকে এবং সামান্য পরিমাণ রূপা থাকে, তাহলে এই ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা উভয়টির মূল্য একত্রিত করতে হবে। উভয়টির মূল্য একত্রিত করার পর যদি 52.5 তোলে তাহলে তার উপরও কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি কারো নিকট স্বর্ণও না থাকে, রূপাও না থাকে, শুধুমাত্র 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য কারো নিকট থাকে, তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, চাই সেই পরিমাণ টাকা তার নিজের কাছে থাকুক কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে থাকুক। তৃতীয় প্রশ্ন, কোন কোন জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ? প্রশ্ন হয়েছে যে কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। যে সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ সেই সমস্ত প্রাণীর ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো যে পশুগুলো হালাল হতে হবে। 2 নাম্বার শর্ত হলো পশুগুলো গৃহপালিত হতে হবে। নিম্নে যে সমস্ত প্রাণী দ্বারা কুরবানি জায়েজ সেই সমস্ত প্রাণী হলো বকরি, পাঠা, খাসি, বেড়া, বেরি, দুম্বা এবং গরু, মহিষ, উট। এই সকল প্রাণী দ্বারাই কুরবানি করা জায়েজ। এই সকল প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এখন যদি কেউ হাঁস, মুরগি দ্বারা কিংবা অন্য কোনো পশু দ্বারা কুরবানি করতে চায় তাহলে তার কুরবানি বৈধ হবে না। প্রশ্ন, একটা পশুতে সর্বোচ্চ কয়জন শরীক হতে পারে? এই প্রশ্নটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। যেই সমস্ত প্রাণী দ্বারা, যেই সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ সেই সমস্ত পশুগুলো প্রাথমিকভাবে 2 ভাগে বিভক্ত। এক প্রকারের পশু এমন রয়েছে যেই সকল পশুতে কেবল একটা পশুতে কেবল একজন ব্যক্তি কুরবানি করতে পারে। সেই সকল পশুগুলোর মধ্যে রয়েছে ছাগল, বেড়া, দুম্বা। আর যেই সকল পশুগুলোতে 1 থেকে নিয়ে 7 জন ব্যক্তি, সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি করা যায়, সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কুরবানি করা যায়, সেই সকল পশু হল গরু, উট এবং মহিষ। এই সকল প্রাণীতে সর্বোচ্চ 7 জন কুরবানি করতে পারবে। যদি 7 জনের কম হয় এতেও কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। এরপরে প্রশ্ন হলো, কুরবানি ঈদের দিন হাঁস, মুরগি জবেহ করা এগুলো জায়েজ হবে কিনা? এগুলো জবে করে খাওয়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, কুরবানি ঈদের দিন হাঁস, মুরগি জবেহ করে খাওয়া জায়েজ হবে, এতে কোনো আপত্তিকর কোনো বিষয় নেই। তবে কুরবানি ঈদের দিন হাঁস, মুরগি জবেহ করে না খাওয়াটাই ভালো, কেননা কোনো কোনো ফকিহগণ এটাকে মাকরু বলেছেন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা এই বিষয়টি বর্তমান সময়ে একটি মতবিরোধপূর্ণ বিষয়। আমাদের আগেকার ওলামায়ে কেরামগণ, ফকিহগণ এই কুরবানির সাথে আকিকা দেওয়াকে জায়েজ ফতোয়া দিয়েছেন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ তারা কুরবানির সাথে আকিকা দেওয়াকে জায়েজ মনে করেন না। কিন্তু বর্তমান যুগে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে কুরবানির সাথে আকিকা করা যাবে। ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে আমাদের কারো কুরবানি সংক্রান্ত কোনো মাসালা জানতে চাইলে আমাদের কাছে প্রশ্নগুলো পৌঁছে দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।